হিজরি বর্ষের গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে। এ মাসটি হলো রজব মাস। রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস, রমাদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয়। এ মাস আসলে রমাদানের ক্ষণগণনা অনেকে শুরু করেন। আর এর চাইতে গুরুত্বপূর্ণ দিক হলো রজব একটি বিশেষ মর্যাদার মাস, বিশেষ সম্মানের একটা মাস। আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরও কিছু মর্যাদাপূর্ণ মাস আছে, কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই। বছরে 12টি মাস দিয়েছেন এবং 12 মাসের এই গণনা, এটার উদ্ভব কখন থেকে হয়েছে, এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি, এ বিষয়ে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। একইভাবে এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই। তন্মধ্যে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বুখারী মুসলিমের বর্ণিত হাদিসটির অংশবিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। মূল আলোচ্য বিষয় হলো এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হলো হুরুম, মিনাল আশহুরিল হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। সে 12 মাসের মধ্য থেকে 4টি মাস আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই 4টি মাস সেগুলো কি, কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা, যেটা শুরুতে বলছিলাম, আমরা জানি না। রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস। রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের সেরা মাস, শ্রেষ্ঠ মাস, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস কোনগুলো, সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না। সম্মানিত উপস্থিতি, যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন, সেই 4টি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মুতাওয়ালিয়াত, 4টি সম্মানিত মাসের 3টি হলো ধারাবাহিক, একটির পর একটি। সেই 3টি কোনটি? সেই মাসগুলো হলো যুলকাদাহ ওয়া যুলহিজ্জাহ ওয়া শাহরুল্লাহিল মুহাররম, একাদশ, দ্বাদশ এবং প্রথম মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ আর মুহাররম। কয়টা হলো? 3টা। আরো একটা রয়ে গেল, আর সেটা হলো ওয়া রাজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা হলো রজব মাস, যেই রজব মাসটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস, সেই রজব মাসটা সম্মানিত 4 মাসের 4র্থ মাস। তাহলে সম্মানিত 4 মাসের পরিচয় আমরা জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, মোট 4 মাস। জীবনের তরে মুখস্থ করে নেই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব, অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রবর্ষের 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ, বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন। অতএব সেই মাসগুলোর পরিচয় যদি আমরা না জানি, সম্মান কিভাবে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বছরের যে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, আজকের এই দিনই আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব, কোরআন থেকে এই ইলমটা নিয়ে যাব যে সম্মানিত 4টি মাস, যে 4টি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, আরেকটা হলো রজব মাস। যেই রজব মাস শুরু হয়ে গেছে, মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলো, আমরা রজব মাসের মধ্যেই আছি। এটি সেই সম্মানিত 4 মাসের 4র্থতম বা একটি। আল্লাহ তাআলা এগুলোকে সম্মানিত বলেছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। রমাদানের পর এই 4টি মাসের মর্যাদা অন্য সকল মাসের চাইতে বেশি। এখন কথা হলো, রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা, আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা, যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন, আমি ওই মাসকে কোনো কেয়ারই করলাম না। রজব মাসের কয়েকটা দিন চলে গেছে, আপনি আমি গত মাসে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের কর্মকাণ্ড, আমাদের জীবনাচার সব কিছু যেভাবে ছিল
এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে, ক্যালেন্ডার চলতে থাকে, আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে, কোনো প্রকার পরিবর্তন যদি না আসে, নড়ে চড়ে যদি না বসি, পাও যদি গোটায় না বসি, তার মানে হলো আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত মাস বলেছেন, সম্মান দিতে বলেছেন, সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না। অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন, সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন, একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন। অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব, প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব, অন্যদের কাছে পৌঁছে দিব। এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এই 4টি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা, কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা, আমরা সংক্ষেপে সেটি বলে যাই। নাম্বার 1, সম্মানিত মাসের সম্মান দেখানো, সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি। সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে, আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন, আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম, আমার স্মরণে রাখলাম, আমি মাইন্ডে রাখলাম। এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায়। এটি আমরা করতে পারি প্রথমত। নাম্বার 2, সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আবু বকর জাসসাস তার বিশ্ববিখ্যাত আহকামুল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ, যেগুলো অন্য মাসেও প্রযোজ্য, যেমন 5 ওয়াক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয়, এই সময়ে পড়তে হয়, এরকম আরও যত আমল আছে, ভালো কাজ আছে, এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই 4টি মাসে সম্পাদন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন। একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, বিশেষ যত্নশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরের অন্য সময়গুলোতে, অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেসব বিষয়কে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, নাজায়েজ করেছেন, সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধই, আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরো বেশি, এর গুরুত্ব আরো বেশি, এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনাহ ডাবল হবে। এক হলো সম্মানিত মাসের সম্মান নষ্ট করা, আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না, জুলুম করো না, নিজের পায়ে নিজে কুঠারাঘাত করো না, তোমার আমলকে ধ্বংস করো না। এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে, হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, বেশিরভাগ মুফাসসিরগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তারপরেও কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি, এবং অনেক মুফাসসিরদের মতে, অনেক উলামাদের মতে মানসুখ হয়নি। বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুন ফীহি কাবীর ইলা আখিরিল আয়াহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করা শামিল। এই মাসগুলোতে আগ বেড়ে যুদ্ধ করা যাবে না। হ্যাঁ, যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে। এই বিধানটা বেশিরভাগ মুফাসসিরদের মতে, ওলামাদের মতে রহিত হয়ে গেছে। যে সমস্ত ওলামাদের মতে রহিত হয় নাই, তাদের মতে আমরা এই আয়াতের উপরে আমল করার একটা অপশন হলো যে এই মাসের ঝগড়াঝাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আমরা কেউ যোদ্ধা নই,
সরাসরি যুদ্ধে সামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই। অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের সম্মানে মিনি যুদ্ধ, যেটা ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এগুলা না করি। তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোনো নতুন কোনো করণীয় নাই, নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য নাই। রুটিন কাজগুলাই এই মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা, আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই এই মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা। বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।